إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার আলোচ্য বিষয় সুন্নাহ ভিত্তিক দ্বীন প্রচার। খুতবার আলোচ্য বিষয় সুন্নাহ ভিত্তিক দ্বীন প্রচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দ্বীন তথা ইসলাম প্রচার করেছেন, সেই পদ্ধতিতে দ্বীন তথা ইসলাম প্রচার করাই হলো সুন্নাহ পদ্ধতি। ইসলাম প্রচারের অন্যতম একটি মাধ্যম হলো দাওয়াত প্রদান। ইসলামের দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করাই হলো দাওয়াত। ইসলামের দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করাই হলো দাওয়াত। আমাদেরকে জানতে হবে নবী রাসূলগণের পর ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের। আমরা জানি যে যুগে যুগে যখন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীতে নবী রাসূল আসার যেই পথ সেটি বন্ধ হয়ে গেছে। এখন যেহেতু নবী রাসূলগণ আর দাওয়াত দিবেন না, তাহলে এখন এই নবী রাসূলগণের পরে ইসলামের দিকে, তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিবে কারা? এই দাওয়াতের দায়িত্ব কাদের? প্রথমত হলো ইসলামের দিকে প্রথমত দাওয়াত দিবে মানুষের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলিম। পৃথিবীতে অগণিত মানুষ আছে, কোটি কোটি মানুষ, সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই সকল মানুষের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা নিজেদেরকে মুসলিম মনে করে, এই মুসলিমদেরকে দাওয়াতের দায়িত্ব নিতে হবে। অন্যান্য যে সকল মানুষ ইসলাম গ্রহণ করে নাই, তাদের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে হবে, তাদের সামনে ইসলামের বিষয়গুলি তুলে ধরে তাদেরকে দাওয়াত দিতে হবে। অতএব প্রথমত ইসলামের দাওয়াতের দায়িত্ব পৃথিবীতে বর্তমান যত মুসলিম আছে সকল মুসলিমের উপরে দাওয়াত দেওয়ার দায়িত্ব। সে অন্য অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে দাওয়াত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে অন্যান্য মানুষের জন্য, অন্য মানবদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সূরা ইমরান আয়াত নম্বর 110। অর্থাৎ পৃথিবীতে যত মুসলিম আছে সকল মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। আর এই সকল মুসলিমেরা অন্য ধর্মাবলম্বী বা যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। তাহলে প্রথমত ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রসুল ইনাদের আগমনের পর, যেহেতু ওনাদের আগমন শেষ, এখন প্রথমত দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো মুসলিমদের। দ্বিতীয়ত ইসলামের দিকে আহ্বানের দায়িত্ব কাদের? দ্বিতীয় পর্যায়ে ইসলামের দিকে আহ্বান করবে যারা রব্বানীগণ, যারা আল্লাহওয়ালাগণ। যারা আল্লাহওয়ালা তারা মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করবে, ইসলামের দিকে দাওয়াত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ার রব্বানিয়্যুনা ওয়াল আহবার বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। আর বিধান দিত আল্লাহওয়ালাগণ ও পণ্ডিতগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল। সূরা মায়েদা আয়াত নম্বর 44। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইহুদি আলেমগণের কথা বলেছেন। ইহুদিদের মধ্যে যারা আল্লাহওয়ালাগণ ছিলেন, রব্বানীগণ ছিলেন,
তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ার রব্বানিউনা ওয়াল আহবার, যারা আল্লাহওয়ালাগণ ছিলেন, পণ্ডিতগণ ছিলেন, তারা ইহুদিদেরকে বিধান দিত বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, কারণ তাদেরকে কিতাবের রক্ষক করা হয়েছিল। এই আয়াতটি ইহুদি আল্লাহওয়ালাদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে, কিন্তু পরোক্ষভাবে যেহেতু ইহুদিদের মধ্যে যারা আল্লাহওয়ালা ছিল তাদের যেহেতু বিধান দেওয়া হয়েছিল যে তোমরা তোমাদের যারা আছে তাদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, অনুরূপভাবে মুসলিমদের মধ্যে যারা আল্লাহওয়ালা আছে তারাও মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, ইসলামের দিকে দাওয়াত দিবে। তৃতীয় পর্যায়ে তৃতীয়ত কারা দাওয়াত দিবে? তৃতীয়ত ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে কারা, দাওয়াত দিবে কারা? তৃতীয় পর্যায়ে দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো আলেমগণের। যারা আলেম তারা অন্যান্য সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে, ইসলামের পথে আহ্বান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসমি ওয়া আকলিমুস সুহতা, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুন ওয়াল আহবার, কেন আলেমগণ, কেন আল্লাহওয়ালাগণ তারা মানুষকে হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না, কেন পাপ কথা থেকে বিরত থাকতে বলে না? আল্লাহ বলছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবার, যারা রব্বানিগণ, যারা আলেমগণ, তারা মানুষকে কেন হারাম ভক্ষণ করতে নিষেধ করে না, কেন পাপ কথা বলতে নিষেধ করে না? এটা আল্লাহ বলেছেন কাদেরকে? যারা আলেম, যারা রব্বানি তাদেরকে। সূরা মায়েদা আয়াত নম্বর 63। এই আয়াতটিও ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছিল। যেহেতু ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছিল যে তাদের লোকদেরকে যেন হারাম ভক্ষণ করতে নিষেধ করে, তাদের লোকদেরকে যেন পাপ কথা বলতে নিষেধ করে, অনুরূপভাবে ইসলামের যে আলেম আছে, মুসলিমদের মধ্যে যারা আলেমগণ আছেন, যারা জ্ঞানী আছেন, তাদের উপরেও একই দায়িত্ব, তারাও মানুষদেরকে হারাম ভক্ষণ থেকে নিষেধ করবে আর পাপ কথা বলতে নিষেধ করবে। অর্থাৎ তৃতীয়ত যারা আলেম তারা আল্লাহর পথে, ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করবে। মুহতারাম হাজিরিন, আমাদের আলেমদেরকে মনে রাখতে হবে, আমাদের আলেমদেরকে মনে রাখতে হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছিল, যখন প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত বিহ্বল হয়ে পড়েছিলেন। নতুন পর্যায়ে তিনি ভয় পেয়েছিলেন। তিনি বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে আবৃত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রে আচ্ছাদিত, হে কম্বলে আবৃত ব্যক্তি, কুম, তুমি জেগে ওঠো, ফাআনযির, আর সতর্ক করো, মানুষকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 1 থেকে 3। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ঘুমানোর জন্য আমি পৃথিবীতে পাঠাইনি, তোমাকে কম্বলে আবৃত হয়ে থাকার জন্য, কম্বল মুড়ি দিয়ে থাকার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইনি। তোমাকে জাগতে হবে আর পৃথিবীর অজ্ঞ মানুষদেরকে, ঘুমন্ত মানুষদেরকে জাগাতে হবে। যখন এই আয়াত অবতীর্ণ হলো, তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করলেন এবং সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ কোটি মানুষের ঘুম ভাঙিয়েছেন, অজ্ঞতার ঘুম ভাঙিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, সুতরাং এই যে ওহীর জ্ঞান যারা অর্জন করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহীর জ্ঞান অর্জন করলেন, ওহী যখন তার উপর আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন না, পৃথিবীর প্রান্তে প্রান্তে অমুসলিমদেরকে, মুশরিকদেরকে ইসলামের জন্য আহ্বান করেছিলেন, ঠিক অনুরূপভাবে যারা ওহীর জ্ঞান অর্জন করে,
কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে যারা আলেম, তাদেরকেও ঘুমোয় থাকলে চলবে না, তাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাগতে হবে আর মানুষদেরকে জাগাতে হবে। আর মনে রাখতে হবে আলেমদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, ইসলামের এই দাওয়াত দিতে হবে প্রকাশ্যে, স্পষ্টভাবে। ইসলামের যেই সত্য বিধান এইগুলিকে আলেমদেরকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, কারণ স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলেমগণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাক, আর স্মরণ করো আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু, কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? যে তারা মানুষের নিকট স্পষ্টভাবে কিতাবের কথা প্রকাশ করবে, ওয়ালা তাকতুমুনাহু, কোনো কিছুই তারা মানুষের নিকট গোপন রাখবে না। সূরা ইমরান আয়াত নম্বর 187। যদিও এই আয়াত ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, কিন্তু এই কথা একইভাবে মুসলিমদের আলেম যারা, ইসলামের আলেম যারা, তাদের উপর একইভাবে প্রযোজ্য। তাদেরকে যেমন বলা হয়েছে কিতাবের কোনো কিছুই যেন তারা গোপন না রাখে, অনুরূপভাবে কোনো আলেম, মুসলিম কোনো আলেম, ইসলামের কোনো আলেমও ইসলামের কোনো বিধিবিধানকে গোপন রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিল উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত নম্বর 174। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন রাখে, মা আনজালাল্লাহ, আমি যা অবতীর্ণ করেছি, মিনাল কিতাব, কিতাবের মধ্যে আমি যা অবতীর্ণ করেছি, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, এইগুলি যারা দুনিয়ার তুচ্ছ মূল্যের কারণে গোপন রাখে, তুচ্ছ মূল্যের পাওয়ার বিনিময়ে কিতাবের কথাগুলি গোপন রাখে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের অন্তরে, তাদের উদরে আগুন ছাড়া আর কিছুই ভরে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আর আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কিতাবের মধ্যে আমি যা দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি যা দিয়েছি, যেই বিধিবিধান আমি আরোপ করেছি, এই বিধিবিধান যদি কেউ গোপন রাখে তুচ্ছ মূল্যের কারণে, পৃথিবীতে কিছু টাকা পয়সার কারণে, পৃথিবীতে কোনো পদ পদবীর কারণে, পৃথিবীতে কোনো ক্ষমতার কারণে, পৃথিবীতে কোনো রকম শান্তি আয়েশের কারণে, এইগুলি পাওয়ার লোভে যদি কেউ আল্লাহর কিতাবে যে বিধিবিধান আছে, আল্লাহর কিতাবে যে আইন আছে, আল্লাহর কিতাবে যে আদেশ আছে, এইগুলি যদি মানুষের কাছে প্রকাশ না করে, আল্লাহ বলছেন ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের অন্তরের মধ্যে, উদরের মধ্যে, পেটের মধ্যে শুধু আগুন ভরবে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা ওই বিধান গোপনকারীর সাথে কোনো কথা বলবো না, আর আমি তাদেরকে পবিত্র করব না, আর তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। সুতরাং আজকে আমরা যারা কোরআন বুঝেছি, আমাদের যাদের কিতাব আছে, কিতাবের জ্ঞান আমাদের যাদের মধ্যে আছে, আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধানকে মানুষের সামনে স্পষ্টভাবে প্রকাশ না করি, খোলাভাবে প্রকাশ না করি, এইটা এই বিধান, এই ক্ষেত্রে আল্লাহ এই বিধান দিয়েছেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেছেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেছেন, এইগুলো যদি আমরা প্রকাশ করে না দেই, তাহলে হাসরের মাঠে আমাদের অবস্থাও এমন হতে পারে। মনে রাখতে হবে দুনিয়াতে অর্থ সম্পদের বিনিময়ে অথবা অর্থ সম্পদ হারানোর ভয়ে, জীবন হারানোর ভয়ে যদি আমরা আল্লাহর আয়াতের বিধানকে গোপন রাখি, যদি আমরা তাগুতের ভয়ে, তাগুত শক্তির ভয়ে আমরা যদি আল্লাহ তাআলার স্পষ্ট বিধান বলতে ভয় পাই, তার মানেই হলো যে তুচ্ছ মূল্যের কারণে আমরা আল্লাহর আয়াতকে বিক্রি করছি। সুতরাং আমরা যারা আলেম আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো কারণে তাগুত শক্তির ভয়ে বা তাগুত শক্তির কোনো প্রলোভনে আমরা যেন আল্লাহ তাআলার কোরআনের কোনো বিধান, আল্লাহ তাআলার কোরআনের কোনো আইন যেন আমরা গোপন না করি। আর যদি আমরা করি তাহলে আমাদেরকেও হাসরের মাঠে এমন অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, আলেমদেরকে মনে রাখতে হবে যখন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে কোরআন সুন্নাহর বিধানের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হবে, তখন আল্লাহদ্রোহী শক্তি, তাগুত শক্তি এই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, প্রাণনাশের হুমকি দিবে। কারণ ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে, যত নবী রাসূল এসেছেন,
যখন এই আসমানি কিতাবের দাওয়াত দিয়েছেন, এই আসমানি কিতাবের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত সর্বপ্রথম যাদের আঘাত লেগেছে, সর্বপ্রথম যারা বিরোধিতা করেছে তারা হলো তাগুত শক্তি, অর্থাৎ তারা হলো যারা নিয়ন্ত্রণ করত, যারা ক্ষমতাধর ছিল, তারাই সর্বপ্রথম এই আসমানি কিতাবের দাওয়াতে বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে। সুতরাং যখনই কোনো আলেম প্রকাশ্যভাবে স্পষ্টভাবে কোরআনের বিধিবিধান প্রকাশ করবে, মানুষকে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে ইসলামের দিকে দাওয়াত দিবে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হবে। কারণ এই আসমানি কিতাবের বিরোধটা সবার আগে তাগুত শক্তির সাথে শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন সেই সম্প্রদায়ের তাগুত শক্তি যারা ছিল, নমরুদ বাহিনী যারা ছিল, নমরুদের প্রজা প্রতিমন্ত্রী যারা ছিল, তারা বলেছিল ক্বালুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, ইব্রাহিমের জন্য ইমারত তৈরি করো, ফালকুহু ফিল জাহিম, আর তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। সূরা সাফফাত আয়াত নম্বর 97। নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দিকে, তাওহীদের দিকে তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, তখন আল্লাহদ্রোহী শক্তিরা বলেছিল লা ইল্লাম তানতাহু ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, হে নূহ, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে ফিরে না আসো, তুমি যদি তোমার এই দাওয়াত দেওয়া বন্ধ না করো, লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা অবশ্যই তোমাকে প্রস্তর আঘাতে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করব। সূরা শুআরা আয়াত নম্বর 116। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, তখন তার সম্প্রদায় একই কথা বলেছে, ক্বালু লা ইল্লাম তানতাহু ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, হে নূহ, যদি তুমি তোমার এই তাওহীদের দাওয়াত থেকে, একত্ববাদের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে ফিরে না আসো, এই দাওয়াত যদি তুমি বন্ধ না করো, তাহলে তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করব। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছিলেন, তখনও তাগুত শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাতিল শক্তিরা কি ষড়যন্ত্র করেছিল সেই কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। সূরা আনফাল আয়াত নম্বর 30। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লিয়ুসবিতুকা, তোমাকে অবরুদ্ধ করার চেষ্টা করেছিল, তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল, আও ইউখরিজুকা, তোমাকে দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করেছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর, তাকে অবরুদ্ধ করার, বন্দী করে রাখার চেষ্টা করেছিল। তারপর যখন সেটা হয়নি, তখন তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সর্বশেষ তাকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা, এই বাতিল শক্তিরা 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এই কাফির শক্তি, তাগুত শক্তি, বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল। এরপর দারুন নাদওয়ার বৈঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যা করতে পারেনি, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ দেশান্তরী হতে, নিজ দেশ হতে অন্য দেশে চলে যেতে বাধ্য করেছিল। তারা এমন অবস্থার সৃষ্টি করেছিল। মুহতারাম হাজিরিন, এছাড়াও আমরা দেখেছি পরবর্তীতে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, দাঈ ইলাল্লাহ হয়েছেন, ইসলামের কথা বলেছেন, আমরা যাদের নাম জানি, সাইয়্যিদ কুতুব, হাসানুল বান্না, বদিউজ্জামান নুরসি, এরকম অসংখ্য দাঈ যারা ছিলেন, তাদেরকে তৎকালীন সময়ের তাগুত শক্তি, আল্লাহদ্রোহী শক্তি তাদেরকেও নির্যাতন করেছে, তাদেরকে অবরুদ্ধ করেছে, তাদেরকে শহীদ করেছে। সুতরাং আজও যে সকল আলেমরা, যে সকল দায়ীরা এইভাবে স্পষ্ট করে কোরআনের সোজা কথাগুলি, কোরআনের সঠিক কথাগুলি মানুষের সামনে স্পষ্টভাবে প্রকাশ করবে, তাদের বিরুদ্ধেও বর্তমান যেই সকল খোদাদ্রোহী শক্তি আছে, বাতিল শক্তি আছে, তারাও একই ক্ষেত্রে একইভাবে এই সকল দায়ীদের বিরুদ্ধে, এই সকল আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমাদেরকে এই ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে। মুহতারাম হাজিরিন, আর এই দাওয়াতের ক্ষেত্রে, এই বাধার ক্ষেত্রে, যখন দাওয়াত দিতে গেলে যখন বাধা আসবে, এই বাধার ক্ষেত্রে আলেমদেরকে, দায়ীদেরকে
ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিতে যে যেহেতু দাওয়াতটা আল্লাহর, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করতে হবে। অন্য কোনো মানুষ আপনাকে বাঁচাবে, অন্য কোনো মানুষ দায়ীর পক্ষে কথা বলবে, অন্য কোনো মানুষ দায়ীর পক্ষ নিবে, এইরকম কোনো চিন্তা করে দাওয়াতি কাজ করা যাবে না। শুধুমাত্র যেহেতু দাওয়াতটা আল্লাহর, আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর জন্যই দাওয়াত দিতে হবে এবং বিপদে মুসিবতে আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ঈমান বৃদ্ধি করার জন্য, মুমিনদেরকে আল্লাহর উপরে ভরসা করার জন্য, মুমিনদেরকে এই দ্বীনের দাওয়াতকে আরও স্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাতিলের সামনে, তাগুতের সামনে বুক টান করে কোরআনের স্পষ্ট কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল, তোমরা বলো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ। কুল, হে রাসূল আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ, তোমরা আমাকে কোনো কষ্টই দিতে পারবে না, তোমরা আমাদেরকে কোনো কষ্টই দিতে পারবে না, যতটুকু কষ্ট আল্লাহ তাআলা আমার তাকদিরে লিখে রেখেছেন। হুয়া মাওলানা, আর আমাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং যারা মুমিন তারা আল্লাহর উপরে নির্ভর করুক। সূরা তাওবা আয়াত নম্বর 150। অর্থাৎ বাতিলরা যখন ভয় দেখাবে, বাতিলরা যখন আমাদেরকে নির্যাতনের হুমকি দিবে, অথবা আমাদের মধ্যে যখন বাতিলের ভয় চলে আসবে, মুনাফিকরা যখন আমাদেরকে বলবে তোমরা এই কথাগুলি বললে এই কষ্ট হবে, এইগুলি করলে এই বিপদ হবে, তখন তাদেরকে শোনানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা আমাদেরকে কোনো কষ্ট দিতে পারবে না, যতটুকু কষ্ট আল্লাহ আমাদের তাকদিরে লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। আর মুমিনদের উচিত হলো আল্লাহর উপরেই নির্ভর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররি ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররি ফালা কাশিফা লাহু। আল্লাহ বলছেন মুমিনদের ঈমান বৃদ্ধি করার জন্য বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররি ফালা কাশিফা লাহু, যদি আল্লাহ তোমার কোনো অমঙ্গল চান, যদি আল্লাহ তোমার কোনো ক্ষতি চান, যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ চান, তাহলে কেউ তা নিবারণ করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি আল্লাহ তোমার কোনো কল্যাণ চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমার অকল্যাণ করতে পারবে না। সূরা ইউনুস আয়াত নম্বর 107। এইটা আমাদের আত্মবিশ্বাসের মধ্যে আনতে হবে। যারা আলেম, যারা দ্বীনের দায়ী, যারা প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে এই আত্মবিশ্বাসী হতে হবে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররি, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করে, আল্লাহ যদি আমার কোনো অমঙ্গলের সিদ্ধান্ত নেন, ফালা কাশিফা লাহু, পৃথিবীর কোনো শক্তি আমার মঙ্গল করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি আমার কল্যাণ চান, আল্লাহ যদি আমার ভালো চান, আল্লাহ যদি আমার মঙ্গল চান, পৃথিবীর সকল তাগুত শক্তি, সারা পৃথিবীর সকল তাগুত শক্তিও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই রকম আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে যারা দায়ী, যারা আলেম তাদেরকে, অন্যথায় আমরা যথাযথভাবে দাওয়াতি কাজ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দিন আপনার উপরে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেই দাওয়াত এসেছে, যা অবতীর্ণ হয়েছে, সেগুলি আপনি পৌঁছিয়ে দিন, পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষ থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার। সূরা মায়েদা আয়াত নম্বর 67। ভালো করে আমরা যারা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলকে যখন দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন এই দাওয়াত ইতিপূর্বে যারা দিয়েছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল এসেছেন, সকলেই দাওয়াত দিতে যে বাধার সম্মুখীন হয়েছেন, সকলেই দাওয়াত দিতে যে সকলেই দাওয়াত দিতে যে বাতিল শক্তির হাতে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একইভাবে তাওহীদের দাওয়াত দিবে, একইভাবে যখন কোরআনের দাওয়াত দিবে, তখন তার বিরুদ্ধেও মানুষরা খেপে উঠবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছিয়ে দিন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষ থেকে রক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ এই দাওয়াত দিতে যে বাধা আসবে, সেই বাধার ব্যাপারে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সূরা মায়েদা আয়াত নম্বর 67।
আজও যদি কোনো আলেম, কোনো দায়ী, কোনো কোরআন বোঝা মানুষ এইভাবে মানুষের সামনে কোরআনের কথাগুলি স্পষ্টভাবে প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে যদি দাওয়াত দেওয়া শুরু করে, তাহলে আজও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, মানুষ থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব নেওয়ার পরও যদি কোনো দায়ীর কষ্ট হয়, যদি কোনো আলেম নির্যাতনের শিকার হয়, নিষ্পেষণের শিকার হয়, কারারুদ্ধ হয়, শাহাদাত বরণ করতে হয়, তাহলে তাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়ীকে, এই যারা আলেম, এই যারা দায়ী, তাদেরকে আরও বেশি মর্যাদা দেওয়ার জন্য, জান্নাতে আরও বেশি উচ্চ মাকাম দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন। এইভাবেই নিজেকে হিসাব করতে হবে। আর দাওয়াতি কাজ নির্ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে দিয়ে যেতে হবে। মোহতারাম হাজিরিন, আর দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য দায়ীকে প্রতিদান চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে কোনো প্রতিদান চাওয়ার ইচ্ছা করা যাবে না। কোনো মানুষ কোনো দায়ীকে সম্মান দিল কিনা, অর্থবিত্ত দিয়ে সহযোগিতা করলো কিনা, বিপদের সময় পাশে থাকলো কিনা, কোনো সমস্যার জন্য কোনো মানুষের কাছে কোনো দায়ী কোনো প্রতিদান চাইবে না। শুধুমাত্র প্রতিদান চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আজকে আমরা অনেক দায়ীরা মানুষের কাছে প্রতিদান চাওয়ার কারণে নিজেরাই বিভিন্নভাবে অপমান অপদস্থ হতে হচ্ছে আমাদেরকে। অথচ প্রতিদান চাইতে হবে, এই দাওয়াতের বিনিময় চাইতে হবে, এই ওয়াজের বিনিময় চাইতে হবে, এই বক্তব্যের বিনিময় চাইতে হবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। কারণ ইতিপূর্বে লুত, হুদ, সালিহ, শুআইব, নূহ আলাইহিস সালাম যত দাওয়াত দিয়েছেন, যখন এই সম্প্রদায়েরা তাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতন করেছেন, তখন তারা বলেছে তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না। নূহ আলাইহিস সালামকে যখন তার সম্প্রদায় বলেছিল যে আমরা তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করব যদি তুমি তোমার এই দাওয়াত বন্ধ না করো, তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া কওম লা আসআলুকুম আলাইহি মাল ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি মাল, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি মাল, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান শুধুমাত্র আল্লাহর নিকট, আমি আল্লাহর নিকট প্রতিদান চাই। সূরা হুদ আয়াত নম্বর 29। সুতরাং আমরা যারা দায়ী, আমরা যারা আলেম, আমরা যারা দাওয়াতের কাজ করি, কোনো মানুষের তোষামদি, কোনো মানুষের খোসামদি, কোনো মানুষের সহযোগিতা, কোনো মানুষের অর্থবিত্ত, কোনো মানুষের বিপদের সময় সহযোগিতা, কারো কাছে কোনো প্রতিদান চাওয়া যাবে না। প্রতিদান চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। সেটাই নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং অন্যান্য নবীরাও একই কথা বলেছেন। কোনোভাবেই মানুষের কাছে প্রতিদান চাওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর কাছেই আমাদেরকে প্রতিদান চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় ছিল সুন্নাহ ভিত্তিক দ্বীন প্রচার। দ্বীন প্রচারের একটি অন্যতম মাধ্যম খুতবা, যেটাকে আমরা বক্তব্য, ভাষণ, ওয়াজ মাহফিল বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বক্তব্য দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য জানার পূর্বে আমরা দেখব যে আমরা কিভাবে বক্তব্য দিই। আমরা যখন বক্তব্য দেই তখন দেখি যে আমরা অনেকে এমনভাবে বক্তব্য দিই যে সামনের শ্রোতারা অট্টহাসিতে ব্যস্ত, সামনের শ্রোতারা বিভিন্ন রকম মজা নিয়ে ব্যস্ত। আমরা যারা অনেক বক্তব্য দেই দেখা যাচ্ছে যে এমন কিছু কথা এমনভাবে উপস্থাপন করি কৌতুকের মাধ্যমে, মজার মাধ্যমে, আমরা যারা বক্তব্য দিচ্ছি তারাও হাসি আর যারা শুনছি তারাও হাসি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বক্তব্য দেননি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য বা ভাষণ দিতেন, তখন তার চক্ষুদ্বয় লাল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার চক্ষুদ্বয় লাল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার স্বর উঁচু হয়ে যেত এবং তার চেহারার মধ্যে কঠোর রাগ প্রকাশ পেত। মনে হতো যেন তিনি আক্রমণ বাহিনী সম্পর্কে সতর্ক করছেন। মুসলিম শরীফ জুমা অধ্যায়ের হাদিস। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সম্পর্কে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আসলেন, তিনি আমাদের সামনে দাঁড়ালেন, বক্তব্য দিলেন মর্মস্পর্শী ভাষায়। এতে আমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হলো আর
চোখ দিয়ে অশ্রু বিগলিত হলো, চোখ দিয়ে অশ্রু পড়লো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে বক্তব্য দিয়েছেন, আর আমরা বক্তব্য দিচ্ছি মঞ্চে উঠে, মিম্বরে উঠে, কখনো শ্রোতাকে হাসাচ্ছি, অট্ট হাসিতে ব্যস্ত, বিভিন্নভাবে মজা কৌতুক। এইরকম মজা কৌতুকের সময় এখন নেই। এখন ইসলাম বিজয়ের স্থানে নেই। এখন পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত। নিজ দেশে আমরা মুসলিম হয়েও পরাধীনতা অবস্থায় আছি। আমাদের উচ্চ পর্যায়ে আলেমদেরকে নিয়ে এই দেশের যারা নাস্তিক আছে তারা বিভিন্নভাবে স্লোগান দেয়, জুতা মারো তালে তালে, এইরকম স্লোগান দেয়। আমরা নিজ দেশে পরবাসী, আমাদের দেশে ইসলাম বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন অবস্থায় আছে। সেখানে আমরা যদি মাহফিলে যেয়ে এরকম হাসি ঠাট্টা আর কৌতুক করে যায়, তাহলে স্পষ্ট যে কথাগুলি আছে এই জনগণকে কোরআনের যে স্পষ্ট বিধিবিধান আছে সেগুলি কারা বুঝাবে? আমরা তো এখন শুধু মনে করি কোরআন সকালে উঠে পড়তে হয়, শুধু তেলাওয়াত করলে সওয়াব হয়, আর ওই মানুষ মরে গেলে খতম দিতে হয়। এইটা হচ্ছে কোরআন। আর ইসলাম মানে কি বুঝি? বছরে 2টা ঈদ আসলে ঈদ পালন করতে হয়, শুক্রবার আসলে নামাজ পড়তে হয়। এইটা হচ্ছে আমাদের ইসলাম। কিন্তু ইসলাম যে একটি শাসন ব্যবস্থা, কোরআন যে একটি আইন গ্রন্থ, কোরআন দিয়ে যে বিচার করা যায়, এই ধরনের কোনো নলেজ আমাদের অধিকাংশ মুসলিমের মধ্যে নেই। আজকে আমরা যারা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমাদেরকে মুসলিমদেরকে নতুন করে বোঝাতে হবে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধু খতমের জন্য নয়, বরং কোরআন এসেছে বিচারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আমি তোমার উপরে ইন্না আনসালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি যেন তুমি বিচার ফয়সালা করতে পারো মানুষের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা তোমাকে দেখিয়েছেন। সুতরাং কোরআন যে বিচারিক গ্রন্থ, কোরআন যে আইন গ্রন্থ, ইসলাম যে একটি জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি দিন, এইটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। হাসি ঠাট্টার মতো, মজা করার মতো সময় এখন আমাদের নেই। আমাদেরকে মানুষকে স্পষ্ট করে কথা শোনাতে হবে। আর এই স্পষ্ট কথা শোনানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন, তখন ওনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমাদের প্রতিপালক, আপনি তাদের মধ্যে, অর্থাৎ পরবর্তী যারা আসবে তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদের মধ্যে আপনার আয়াতকে, আপনার বিধানকে পাঠ করে শোনাবে। এইটা এই বিধান, এইটা এই বিধান, এইটার ক্ষেত্রে এই আইন, এইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বলেছেন, এইভাবে তারা যেন সে যেন তাদের সামনে প্রকাশ করতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 129। ঠিক অনুরূপভাবে আলেমদের দায়িত্ব হলো কোরআন সামনে নিয়ে মানুষদেরকে বোঝাতে হবে। রাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, এই শাসন নীতির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, আইনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, নারীদেরকে হেফাজত করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, যুবকদের চরিত্র সংযত করার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, পররাষ্ট্রনীতির জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। এই রকম কোরআনের মধ্যে যেই বিধানগুলি আছে সেই বিধানগুলি সকল মানুষের কাছে স্পষ্টভাবে বলতে হবে, এইটার এই বিধান, এইটার এই বিধান, এইটা এই বলেছেন, আল্লাহ এই বলেছেন, এইভাবে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। হাসি ঠাট্টা দিয়ে আর কৌতুক করে সময় নষ্ট করার মতো সময় এখন মুসলিমদের নেই। সুতরাং আমরা যারা দাঁড়িয়ে আছি, আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট কথাগুলি মানুষের সামনে প্রকাশ করা। মুহতারাম হাজিরিন, আমরা যারা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমাদেরকে মন্দ কথা প্রচার করা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা দেখি মিম্বরে উঠে, মাহফিলের মঞ্চে উঠে অন্য আলেমের বিরুদ্ধে অথবা অন্য কোনো ইসলামী দলের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়ানোয় ব্যস্ত। ওরা এই করেছে, ওরা ওই করেছে, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা বেদাতি, এইরকম আমরা মন্দ কথা প্রচার করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কথা প্রকাশ করার জন্য স্পষ্ট নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ বলছেন আল্লাহ পছন্দ করেন না কোনো মন্দ কথা প্রকাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সূরা নিসা আয়াত নম্বর 148 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, মুসলিমের মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা তোমাদের মধ্যে সমাধান করে নাও, তোমরা তোমাদের মধ্যে বোঝাপড়া করে নাও, কিন্তু মন্দ কথা প্রচার করো না, ইখতিলাফ করো না, ইফতিরাক করো না। এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এবং এও বলেছেন, ওয়ালা তানাজাউ, তোমরা নিজেদের মধ্যে
বিবাদে লিপ্ত হও না, তোমরা বিবাদ করো না, ঝগড়া করো না। ফাতাফশাল ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা ঝগড়া করো, বিবাদে লিপ্ত হও, তাহলে তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি কম হয়ে যাবে। সূরা আনফাল আয়াত নম্বর 46। আজকে আমরা দেখছি যে আমাদের মধ্যে সারা বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে আজকে অমুসলিমরা মুসলিমদের উপর প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের মতো জায়গায় যেখানে 98%-এরও বেশি মুসলিম, সেইখানে এই মুসলিমদের বিধান নিয়ে, মুসলিমদের নবীকে নিয়ে, মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে মুসলিম আলেমদেরকে, মুসলিম রাহবারদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়, কিন্তু আমরা সেটা কিছুই বলতে পারি না। দেখেন, একসময় আমাদের দেশে একটি দলকে ব্যাপক আকারে নিষ্পেষণ নির্যাতন করা হয়েছিল। সেই দলের নিষ্পেষণ নির্যাতনের সময় আমরা কেউ কথা বলিনি। ঠিক পরবর্তীতে এখন আমরা আরও 2টি বৃহৎ সংগঠনের নাম শুনছি, তাদের ব্যাপারে বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে, তাদেরকে মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। তারা তখন চুপ, তাদেরকে যখন নির্যাতন করেছিল তখন অন্যরা চুপ ছিল। আজকে এদেরকে যখন ধরা হবে, অলরেডি ধরার পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, অন্যরাও চুপ থাকবে। ঠিক আমাদের সেই গল্পের মতো যে এক আখ মালিকের আখ খেতে 3 জন আখ খেয়েছে, 3 জনের, একজনের বাড়ি আখ মালিকের বাড়ির পাশে, আর একজনের বাড়ি ভিন্ন গ্রামে, আর একজনের বাড়ি ভিন্ন জেলায়। তখন আখ মালিক এসে যখন দেখেছে 3 জন মানুষ আখ খেয়েছে, আমি একা যদি তাকে ধরতে যাই 3 জন আমাকে একসাথে আঘাত করতে পারে, এইটা সে পরিকল্পনা আটলো, কৌশল করলো। কৌশল করে কি করলো, প্রথমে যে যার বাড়ি অন্য জেলায় তাকে বললো, এই তোর বাড়ি তো অমুক জেলায়, এরা তো আমার বাড়ির পাশের, এরা তো আমার গ্রামের, তুমি অমুক জেলা থেকে এসে আমার আখ খেলে কেন, এই কথা বলে ওকে আচ্ছা মতন পিটালো। তখন ওই বাকি 2 জন মনে করলো কি, ও দূর থেকে এসে খেয়েছে, আমাদের তো কিছু বলছে না, ওকে পিটাক। এরপর যখন 2য় জন আসলো, 2য় জনকে বললো, এই এর বাড়ি তো আমার বাড়ির পাশে, ও আমার প্রতিবেশী, তুই তো আরেক গ্রামের লোক, তুই খেলি কেন, তখন তাকেও পিটালো। এই মনে করলো যে আমি তোর বাড়ির পাশের লোক, আমাকে কিছু বলবে না। যখন 3য় জনকে শুরু করলো বাড়ির পাশের লোককে, তখন বললো, এই ওরা তো অন্য জায়গার লোক, ওরা আমারটা খেতেই পারে, তুই আমার প্রতিবেশী হয়ে কেন ঠেকালি না, সুতরাং তুইও অপরাধী, তখন তাকেই পিটালো। কৌশলে 3 জনকেই একইভাবে পিটানো হলো। ঠিক এমনই একটা ঘটনা জার্মান চিত্রকার বলেছিল, ওরা যখন ওই ইহুদি ক্যাথলিকদেরকে মারতে এসেছিল আমি কিছু বলিনি, ওরা যখন ওদেরকে মারতে এসেছিল আমি কিছু বলিনি, কিন্তু ওরা যখন আমাদেরকে ধরতে এসেছিল তখন আমাদের হয়ে কথা বলার মতো আর কেউ ছিল না। আজকে বাংলাদেশে যে একটি বড় দলকে নিয়ে বিভিন্নভাবে নিষ্পেষণ করা হয়েছে, তখন কেউ কথা বলে নাই, বিভিন্নভাবে তাদেরকে আরও বেশি দাবানোর চেষ্টা করা হয়েছে। আজকে পরবর্তীতে যাদের ধরছে এ ব্যাপারেও হয়তো কেউ কথা বলবে না। এভাবেই একসময় প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, যার যা ইচ্ছা ইসলাম বিরোধী সকল কিছু বাস্তবায়ন করবে। আজকে আমরা যারা চুপ আছি, আমাদেরকে মনে রাখতে হবে কোনো দলকেই ছাড়া হবে না, এটাই বাতিলপন্থীদের বিভিন্ন সময়ের কৌশল। সুতরাং আমরা মাহফিলে যে এই যে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের যে মন্দ কথা বা একজন আর একজনের পরে যে গ্লেম, এইগুলো প্রকাশ করে ভাই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব আছে, অমুক দলের সাথে অমুক দলের যে দ্বন্দ্ব আছে, এইটা আমরা বাতিলপন্থীদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি। সুতরাং মাহফিলে যে খুতবার মঞ্চে, মাহফিলের মঞ্চে আমরা অন্য কোনো দলের বিরুদ্ধে বা অন্য কোনো আলেমদের বিরুদ্ধে কোনো রকম প্রপাগান্ডা বা কোনো রকম মন্দ কথা আর প্রচার করব না। মোহতারাম হাজিরিন, আমরা অনেক জায়গায় দেখি বিভিন্ন সময়ে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়। কোরআনের মাহফিল হলো কোরআন প্রচারের অন্যতম একটি মাধ্যম। অসংখ্য আলেম আছেন যারা জীবন ঝুঁকি নিয়ে, জীবন বাজি রেখে দায়ী ইলাল্লাহর প্রকৃত যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে মাহফিলের মাঠে মঞ্চে তারা স্পষ্ট কথাগুলি প্রকাশ করছেন। আর এই যখন প্রকাশ করছেন তখন দেখা যায় যে এরকম অনেক মাহফিলকে বিভিন্নভাবে কৌশলে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেকে আমরা বুঝে না বুঝে এই বন্ধ করার সাথে জড়িত হচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের এই মাহফিল বন্ধ করা বা কোরআনের প্রচার বন্ধ করা, এইটা আবু জেহেল, আবু লাহাবরা করেছিল, যারা স্থায়ীভাবে জাহান্নামী, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তারা অভিশাপ প্রাপ্ত, লানত প্রাপ্ত। বুঝে হোক না বুঝে হোক, ষড়যন্ত্রে পড়ে হোক, বিভিন্নভাবে তাদেরকে মনে রাখতে হবে এই কাজ কোরআন শুনতে বাধা দিয়েছিল সর্বপ্রথম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বন্ধ করেছিল। আল্লাহ তাআলা সে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা
কুফরি করে, লা তাসমাউ লিহাদাল কোরআন, তারা বলেছিল বা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পাঠ হয়, তখন তোমরা শোরগোল করবে, তোমরা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলছেন ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ। আল্লাহ বলছেন যারা এই কাজ করে, অর্থাৎ যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের পাঠকে বন্ধ করতে চায়, তাদের জন্য কঠিন শাস্তি আছে, তাদের জন্য পীড়াদায়ক শাস্তি আছে। সূরা হামিম সেজদা আয়াত নম্বর 26 থেকে 27। সুতরাং আজও যারা এই যে মাহফিল বন্ধ করে বিভিন্ন ষড়যন্ত্রে বা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়ে, তাদেরকে আবু জেহেল আর আবু লাহাবের কাতারে যাওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে এটা রাজনৈতিক কারণে বন্ধ করে দিলেও প্রকৃতপক্ষে কোরআনের কথা প্রচার করাটাই আমরা বন্ধ করছি। আর শাস্তি যদি হয়, তাদের যে শাস্তি হয়েছে, এই যারা বন্ধ করার সাথে থাকবে তাদেরও একই ধরনের শাস্তি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিল বন্ধ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।